সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল তো উঠেছি, উঠে আর বলো না, কালকে আমাদের এখানে সন্ধ্যেবেলার পর থেকেই ঝড় বৃষ্টি, খুব খুব বৃষ্টি হয়েছে, এবারে হায়েস্ট বৃষ্টি এখন পর্যন্ত। এত বৃষ্টি হয়েছে, শিল পড়েছে বারান্দায়, শিল পড়েছে, পাশে বাড়ি ওই যে উপরে শেকটা আছে, বাবা কি আওয়াজ। যাই হোক, তারপরে নিচে সিঁড়ির ওখানেও জল ঢুকে গেছে, এদিকে ছাদটা মেরেছে, আর আমাদের ওই সামনে রাস্তাটা করার সময় না আমাদের ড্রেনের মুখটা আটকে গেছে, বাস জলগুলো সিঁড়ি নিচে এখনো বার করে দেওয়া হয়েছে, সকালবেলা তোমাদের দাদাভাই করে দিল। বাজার থেকে মাছ নিয়ে এসেছি, মাছ এখনো কাটা মাছই আর ছাড়ানোই আছে, শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে, করবো। আর মেয়ে আজকে একটু দেরিতে বেরোবে, আমার তাড়াও আছে, তাই এখন টুকটাক ঘরে একটু টুকটাক ওই যে ঝড় বৃষ্টি দিলেই তো একটু ধুলো ধুলো ডালতো খাটফাটগুলো একটু দেখি, সময়গুলো একটু মুছে নেবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আমি ভাবলাম না এই ঝাড়া মোছার কাজগুলো করে নিই, কারণ একবার কিচেনে ঢুকলে না আর সহজই হতে চায় না। এই যে খাট ঠাটগুলো একটু মুছে নিচ্ছি। আমার মনে হয় যেন এদিককার কাজটা কমপ্লিট করে তারপর কিচেনে ঢুকলেই ঠিক আছে। আর যতই মুছি গো, প্রায় মুছতে হয়, একটু আলতো আলতো ধুলো পড়ে যায় না, বড্ড বিরক্তি লাগে, আমারই যেন বেশি বিরক্তি লাগে। আর কি রোদের তেজ দেখো ঢুকছে। এদিকে তো জানলাটা খুলে দিয়েছি, কিন্তু বন্ধ করে দিয়েছিলাম পরে মুছে টুছে, এত রোদ ঢুকছে, খাটের পুরো রং করে দিচ্ছে, পালিশ নষ্ট করে দিয়েছে খাটে। এদিকে আবার একটু এদিকটা বেশি ডিজাইন, তো ওই যে বসে বসে কাছে কাছে ডিজাইনের কাছে কাছে ঢুকে যায়, যতটা পারি করি, আর কি করব, এভাবেই চলছে। এতগুলো বছর তো চলেই গেল। দেখো শুধু ঘরে কিন্তু লাইট জ্বালাইনি, সূর্যের আলোটা কীভাবে ঢুকছে, আর ফোনটা প্লাস হয়ে যাচ্ছে, এত আলো হয়ে গেছে ঘরে। এবারে একটু দেওয়াল আলমারিটা একটু মুছে নিচ্ছি, ওই বিটগুলোতে একটু ধুলোগুলো আটকে যায়, আর ড্রেসিং টেবিলটা সেদিকে পুরো মোছা হয়েছে, সমস্ত কসমেটিক্সগুলোর মধ্যে ধুলো হয়ে যায়। সব মোটামুটি মোছামুছির কাজ সেরে তারপরে কিচেনে চলে আসলাম, কারণ মেয়ে পড়তে চলে যাবে। এই পড়তে বলছি, ও তো কলেজ যাবে, ও সব খেয়ে একবারে দুপুরেই সব যা রান্না হবে খেয়ে বেরিয়ে যাবে। দেখো, এই যে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু আমি ওই ঝাড়া মোচাগুলো একটু করছিলাম। তারপরে দেখো, মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, আর কড়াতে একটু পেঁয়াজ, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে আলু আর ছোলা ভেজে নিলাম। ছোলা দিয়ে মোচা খেতে বেশ ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে তো ভালোই হয়। আর মশলা বলতে যে অল্প একটু আদা, জিরে, নুন, হলুদ, একটু একটু মিষ্টি তো দিতেই হবে, একটা চিনির দানা, বাস, আর সেদ্ধ করা মোচা দিয়ে দিলাম। মোচাটা কালকে রাতে কেটে রেখে দিয়েছি, কারণ সকালবেলাতে এইসব কোনোদিনও কেটে রান্না করা আমার পক্ষে তো সম্ভব নয়। তারপরে একটু ওই জন্য কালচে কালচে হয়েছে, কিন্তু আমি কি না মোচা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আর খুব ভালো লাগে খেতে। মোচাতে এমনিতেই খুবই উপকারী জিনিস, আর খাওয়া কাটতে কষ্ট, কিন্তু রান্না করতে খুব একটা ঝামেলা নেই, খেতে তো আরোই ঝামেলা নেই। ঢাকা দিয়ে দিলাম, গ্যাস সিম করে, মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখো, এই যে ঘি দেওয়া হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মোচার তরকারিতে না একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে খেতে। জানি না সবার কীরকম লাগে, আমাদের তো বেশ ভালো লাগে। হয়ে গেল আমার মোচা, ছোলা দিয়ে মোচার ঘন্ট রেডি। তারপরেই দেখো, মোচা রান্না করে করে মাছ, পটল সব ভেজে নিয়েছি, জানো তো, এই যে মাছগুলো বেশ কড়া করে ভাজলাম, আর পটলগুলো ভেজে নিয়েছি। আজকে পটল আলু দিয়ে না মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে করবো, যেরকম লম্বা লম্বা করে কেটে করি না, আজকে ডুমো ডুমো করে কেটেছি। আর ফোড়নে দিলাম সাদা জিরে, আর একটু তেজপাতা দিয়েছি, খুব একটা তেজপাতা মাছের ঝোলে দিন, আজকে একটু দিলাম। পেঁয়াজ দিলাম একটা গোটা, মিডিয়াম সাইজের, ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। আর এবার মশলা, ওই আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, বাস, আর রেড চিলি তো কালারের জন্য একটু দেবোই। বেশ সুন্দর করে আলুটা কষিয়ে নিচ্ছি দেখো। আলুটা কষানো হয়ে গেছে, এবার ভাজা পটলগুলোও দিয়ে দিচ্ছি। আর পটল ভেজে দিলে এরকম টাইপের, যেরকম পটল আলু রসা করি না, ওটাই করছি, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, মাছ তো কুড়ি মাছ তো একটু পেঁয়াজ দিয়ে করলে, এরকমভাবে একটু পেঁয়াজ গরম মশলা দিয়ে করলে খুব ভালো হয় খেতে এটা, ওই জন্য এরকমভাবে করলাম। আর হালকা মতো তো করি, সেটা আবার একটু লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। পাল্টে পাল্টেই করি, একঘেয়েমি তো ভালো লাগে না। এবার দেখো, জলও দিয়ে দিলাম, দেখলে মশলা দেওয়া জলটা। এবার এক্ষেত্রে মাছগুলো একটু বেশ কড়া করে ভাজতে হয়, তবে ভালো লাগে। আর এটা বড়ো সাইজের মাছ ছিল তো, বেশ ভালো হয়েছিল ওই জন্য ঝোলটা। দেখো, আমার মাছের ঝোল রেডি। এবার একটু ওই মশলার সঙ্গে একটু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম একেবারে, ধনেপাতাও দিয়ে দিলাম। সর্বশেষ রান্না, নিম বেগুন তেঁতো দিয়ে শেষ করছি। নিম পাতাগুলো না অল্প একটু ছিল ফ্রিজে, আলাম বেগুন আছে তাহলে করেই ফেলি, খেতে তো খারাপ লাগে না নিম বেগুন। হয়ে গেল রান্না। এবার দেখো, আবার হঠাৎ আকাশ দেখছি একটু মেঘলা মেঘলা করে এসে, বাসনও আমার সব শুকিয়ে গেছে। কয়েকটা বাসন যখন দরকার লাগে এখান থেকে তুলে তুলে নিই। এবার স্নান করতে চলে যাব, মেয়ে তো খেয়ে বেরিয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেল, আর আজকে না বেশ আগেই ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, কারণ পাকা জ্বালাইনি আজকে। বেশ হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর, খুব ভালো লাগছে। এই পাশে জানলাটা দিয়ে হাওয়া আসছে, পুজো করেও কত শান্তি।
কালকেও তাই হয়েছিল। এই দেখো শিবলিঙ্গে আজকে এই নীলকণ্ঠ ফুলটা ওইখানে নতুন ছোট্ট গাছ লাগিয়েছি, সেই গাছে ফুটেছে। ফুল ফুটলে গাছে কি ভালো লাগে। বেলি ফুলও দুখানা ফুটেছিল, কালকে এত বৃষ্টি এত হয়েছে, কেমন মানে বৃষ্টির জলে একটু কেমন হয়ে গেছে। যাক, আমার পুজো দেওয়া হয়ে গেল। মেয়ে তো নেই, মেয়ে তো খেয়ে দিয়েই কলেজ গেছে, আজকে দেরিতে ক্লাস রয়েছে, ল্যাব ক্লাসগুলো করবে। আর ওই মানে টিফিন আওয়ার্সের পর সব ল্যাব ক্লাস, আর তার আগে ওই মান্থলি কী ব্যাপার আছে, ওই জন্য বেরোলো 12টার সময়। তা খেয়ে দিয়েই গেছে, আমি আজকে ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করেছি সব। আর খেতে বসে গেছি, দেখো নিম বেগুন, এটা লাগছে ফাঁকা, কিন্তু বাটিটার একদম নিচে রয়েছে নিম বেগুন। আর ছোলা টোলা দিয়ে তোমরা তো দেখলেই মোচা রান্না করেছি, যেটা আমার ভীষণ ভালো লাগে, আমরা তিনজনই খুব ভালোবাসি খেতে। আর একদম গাম মাখো 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 করে আলু পটল দিয়ে মাছের ঝোল, গরম মশলা ধনেপাতা সবই আছে ওর মধ্যে, পাঁপড় চাটনি। আর ডিম সেদ্ধটা ইতিহাস হয়ে গেছে, মাঝে মাঝে মনে পড়ে, যখন দেখি মাথাটা ঘুরছে তখন একটু মনে পড়ে। আর দেখো ফেটেই যায়, আমার ডিম সেদ্ধ রোজই পেটে যাচ্ছে যখন খাচ্ছি, খুব একটা তো মনে পড়ে না। অ্যাকচুয়ালি এটা তো ব্রেকফাস্টের সময় খাওয়ার কথা, কিন্তু এই যে পুজো দিই বলে আর খাই না। চলো খেয়ে নিই এবার একা একা। এই যে বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে চায়ের কাপ নিয়ে। দুধ চাই করেছি, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো, খুব গরম পড়লে তখন লিকার চা খাই সন্ধ্যেবেলা। আর ছোটো কাপ কিন্তু এমন কিছু বড় না, কিন্তু তাও অনেকটা কম, এতটুকু আছে। মেয়ের জন্য নুডলস সেদ্ধ বসিয়েছি, ও তো সন্ধ্যেবেলা নুডলস সেদ্ধই, মানে সন্ধ্যেবেলা যদি নুডলস দিস সপ্তাহে একদিন দুদিন, তার বেশি দিই না, বুঝে বুঝে খা। ওই কলেজ থেকে আসার সময় দুটো চিপসের প্যাকেট কিনে নিস, কেন তাহলে ওটাই খা, ওটাই তো সন্ধ্যের টিফিন, কিনে নিয়েছিস কেন? ওগুলো বলছে না ওটা থাক না, ওটা অন্য সময় খাও। ওটা হচ্ছে এক্সট্রা, ওগুলো হচ্ছে এক্সট্রা। আর এখন মাকে ওই নুডলস ফুডলস ওগুলো সেদ্ধ করাতে হবে মশলা মশলা দিয়ে। আর কি আজকে এমনিতেও অনেক তাড়াতাড়ি খেয়েছে, 11:30টার সময় খেয়েছে, তারপর তো আর খায়নি, খেয়ে বেরিয়ে গেল কলেজে। তারপরে যে জন্য আরও একটু আগে গেল না তো, টিভি নামার্সের পর ল্যাব ক্লাসটা ছিল, বই মান্থলি ইসের জন্য গিয়েছিলো কলেজে, স্যারই আসেনি, তাই বলছে যে আমি ছুটে ছুটে গেলাম না, আসলোই না, আর কি করা যাবে। আজকে যা সারাদিনে রোদ দিয়েছে, কিন্তু দুপুরবেলা পাখা চালিয়েছি, গায়ে চাদর দিতে হয়েছে। আমি বাবারে কেমন শীত শীত করছে, বাবা কি ভগবানের, বলে না ভগবানের মানে ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও কিন্তু নড়ে না, সেই হয়েছে অবস্থা। মানে এত সকালে মারাত্মক রোদ দিয়েছিল আজকে সকালে। আমি জানি দুপুরে ফাটিয়ে দেবে পুরো গরমে, কিন্তু ঘরে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। এখন দেখো পাখাটা বন্ধ আছে, কোনো অসুবিধা হচ্ছে না, পেছন দিক দিয়ে জানলা দিয়ে হালকা একটা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। একটা জানলা খোলা আছে, পর্দাটা দেওয়া আছে। পর্দাটা দেবো না কেন বলো তো, কি চামচিকে বাদুর আছে না ছোটো ছোটো, সেই ঘরের মধ্যে এক্ষুনি ঢুকে যাবে জানো, তারপরে বুঝতে পারলাম কোথা থেকে ঢুকছে। এই জানাটা খোলা থাকলে এখান থেকে ঢুকে, এই জন্য খোলা আছে, পর্দা দিয়ে দিচ্ছি। আর ওই এই ঘরটার মানে সোফার ঘরটা ড্রয়িং ওই ভেন্টিলেটার দিয়ে আসছে জানো, দুটো ঘরে ভেন্টিলেটার আটকানো আছে, আবার এই ঘরটাকে থার্মোকল দিয়ে এখন আপাতত আটকাতে হবে। এত উৎপাত, মানে এই ঘর বন্ধ করি তো ওইদিকে ঢুকে যাচ্ছে, ওই ঘর ওরা তো যেখানে আলো সেখানে ঢুকে যায়। ম্যাম কালকে তো নাজেহাল হয়ে গেছে ওকে বার করতে, কি বলবো। আর তোমার দাদাভাই ছিল তা বার করতে পেরেছিল, সেই আর একদিন তো 3টে একসঙ্গে ঢুকে গেছে ছোটো ছোটো। আমার মেয়ে তো দেখলে চিৎকার ফাটিয়ে দেয়, আর ভীষণ ভয়ও করে খুব। তাহলে চা খেতে খেতে গল্প করতে করতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, ভালো লাগলে একটু থেকে যেও আমার সঙ্গে সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করছো প্লিজ নাম্বারটা লিখো না কত হয়েছে, আমি তো ঠিক বুঝে নেবো, কারণ নাম্বার লিখলেই না কেটে নিচে জানো। কালকেই বললাম না, কালকে সকালবেলা, কালকে থেকে আর একটা কোনো সাবস্ক্রাইব হয়নি, কিন্তু কালকে 4টে সাবস্ক্রাইব কেটে নিয়েছে। এমনিতেই তো চ্যানেলটার অবস্থা খারাপ, তার মধ্যে যদি এরকম হয়। ঠিক আছে বললাম, শুনো তোমরা। আর আমাকে যদি কেউ করো, আমাকে বলতে হবে না, আমি ঠিক 24 ঘন্টা বাদে তাদের চ্যানেলে গিয়ে করে দিয়ে আসবো। টাটা।